বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মুনতাসির আরিফিন বাঁধন। গাইবান্ধার ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র, যমুনা, ধল্লা তিন নদীর মোহনা এক জায়গায়, এবং এই ঘাটের নাম বালাসী ঘাট। তো আজকে উপভোগ করব আমরা এই বালাসী ঘাট। এই ভিডিওতে থাকছে বিস্তারিত। এই যে নৌকা চালায় জীবনযাত্রা নির্বাহ করো বা সংসার চালাও, কেমন চলে এরকম যে আজকে হয়তো ঈদ মার্কেট হিসেবে হয়তো লোকজন আসা নিচ্ছে, মোটামুটি ভালোই চলে নিচ্ছে। আবার 2 দিন পর লোকজন কমে যাবে, তখন হয়তো কামাই কম হবে। তোমাদের আসলে এই ইনকামটা বাড়ানোর জন্য চাওয়া কি? চাওয়া হয়তো পার পিস লোক একটা করে উভয় 50 টাকা। আচ্ছা, হয় ঘাটে দেওয়ার লাগে 10 টাকা পিস, আমাদের 40 টাকা পিস। 1 লিটার তেলের দাম 150 টাকা। এইভাবে যার জীবনে চলতেছে আর কি না? ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা। এটাই রসুলপুর চর। এই যে এখন আমরা নামবো, এখানে পাশে নৌকা থামানো হবে। চরের কিন্তু ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে এই ঘোড়ার গাড়ি। দেখতেছেন ঘোড়ার গাড়িগুলো, এটাই হচ্ছে একটা ঐতিহ্যবাহী পরিবহন এই নদী অঞ্চলের মানুষের। রসুলপুর চরে এই যে আসলে কিন্তু এরকম ডাঙ্গা গাড়িতে যাইতে হবে, ভারতের মুর্শিদাবাদের মতো। ভারতের মুর্শিদাবাদে কিন্তু এইরকম প্রচুর পরিমাণে ডাঙ্গা গাড়ি রয়েছে, এবং এদিক দিয়ে আপনি সামনের গ্রামে ঘুরতে যাইতে পারবেন। যখন চর জাগা হয় বা চর ভাসে, তখন কিন্তু এগুলোতে মানুষ বেড়াইতে আসে। আশেপাশে গ্রাম আছে, এদিক দিয়ে আপনি বাংলাদেশের আরো 2টি উপজেলায় যেতে পারবেন। সেই 2টি উপজেলার নাম হচ্ছে রৌমারী এবং রাজীবপুর। এগুলো কিন্তু নদীর উপরেই। এটাই কিন্তু রসুলপুর গ্রাম। আস্তে আস্তে আমরা গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি। এটাই কিন্তু রসুলপুর গ্রাম। নদী অঞ্চলের মানুষদের বাড়ি ঘরগুলো কিন্তু এইরকমই হয়। নদীমাতৃক বাংলাদেশের এই চরের মানুষগুলো গৃহপালিত পশু পালন করে ঠিক এরকম করেই। এগুলোই চর অঞ্চলের মানুষের বাড়ির পরিবেশ। পাশে একটি দোকানও আছে। আমার ভ্রমণ সঙ্গী আবির এই যে দোকানে খরচ করতেছে। এটি রসুলপুর গ্রামের একটি ছোট মসজিদ। আমি যে রসুলপুর চরে ঘুরতে আসছি, দেখুন শহরের মানুষের মতো একটা কুকুর তারা পালতেছে এখানে। সেটা মানে
অন্যরকম একটা চেহারা। ভাই আপনার কুকুরটার নাম কি? ওরে আল্লাহ, দেখছেন শুনছেন, এই কুকুরটা সেই রকম একটা কুকুর। রসুলপুর চর দেখা শেষে এই যে চর থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি এই ডাঙ্গা গাড়িতে। আপনারাও যদি ঘুরতে আসেন এই চরে এইরকমই আপনারা ডাঙ্গা গাড়ি পাবেন। খুব আনন্দদায়ক এবং আনন্দকে উপভোগ করতে পারবেন যদি আপনি এই চরে ঘুরতে আসেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এই বালাসীঘাট এবং এর কাছে রসুলপুর চরের পরিবেশ কিছু ঘুরে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।